এই বিস্কুট সবকে আপনারা রেখেও খেতে পারেন, ডাব্বায় বন্ধ করে রেখে দিবেন একটা জারে বা ডাব্বায়, সব দিন ভালো থাকবে। বিস্কুটগুলোকে আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, খুবই খাস্তা হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সারা লাইফ স্টাইলে আপনাদের সবার স্বাগত জানাই। আজকে নিয়ে চলে আসছি আবার একটা নতুন রেসিপির ভিডিও। আজকে আমি আপনাদেরকে গমের আটার বিস্কিট বানিয়ে দেখাবো। একটা বড় রকম বাটির 1 বাটি গমের আটা নিয়েছি। তারপরে নিয়ে নিচ্ছি এটা ছোট বাটির 1 বাটি সুজি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু সুজি দিলে বিস্কুটটা খুব ভালো হয়। তারপরে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ 1 টেবিল চামচ নিয়েছি, 1/2 চামচ মতো এলাচ গুঁড়ো। এটাতে আপনারা তেলও দিতে পারেন ঘিয়ের বদলে, কিন্তু আমি ঘিটা দিচ্ছি। আমি এখানে ঘিটা দিচ্ছি কারণ এর টেস্টটা খুবই ভালো হবে। তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিব। হাত দিয়ে মিক্স করছি। এই মিক্সটা কিন্তু বিস্কুটটাকে খুবই সুন্দর করে খাস্তা করবে। এটা আমার ভালো করে মিক্স হয়ে গেছে। দেখুন, এই দেখুন আটাটা কেমন মুঠা হয়ে যাচ্ছে। মুঠা হয়ে গেলে আপনারা বুঝবেন যে আটাটা খুব ভালো করে মিক্স হয়ে গেছে। তারপরে নিয়ে নিচ্ছি আমি এই বাটিটাতে দুধ। এইটা আমি দুধ দিয়ে পুরোটাই ঘুলবো। এই ছোট বাটির 1 বাটি চিনি নিয়েছি। এই চিনিটাকে কিন্তু ঘুলবো নি। চিনিটা আমার এরকমই দানা দানা ভাবে থাকবে। এইটা দিয়ে আটাটা ছানতে হবে। ঘুলে দিলে কিন্তু হবে নি, বিস্কিটটা ভালো লাগবে নি, কারণ বিস্কিটে আবার চিনির দানা দানা উঠে থাকবে নি। তারপরে এই চিনি আর দুধটা কম কম করে দিতে থাকবো। আর এটাকে ঘুলতে থাকবো আটাটাকে। যতটা দুধ আর চিনি আছে সবগুলো দিয়ে দিব আমি। আর এতে কোনো গরম দুধের প্রয়োজন হবে না, ঠান্ডা দুধ দিয়ে করলেই হবে। বেশি গরম দুধ থাকলে এইটা কিন্তু চিনিগুলো ঘুলে যাবে। এরকমভাবে সবগুলো মিশিয়ে জয়েন করে নিব। বেশি ছানলে কিন্তু চিনিগুলা ঘুলে যাবে এর সঙ্গে, তখন বিস্কিটটা খেতে ভালো লাগবে না। এই দেখুন আটাটা আমার ছানা হয়ে গেছে। এটাকে আমি দুটা ভাগে ভাগ করে নিব। এরকমভাবে হাত দিয়ে মুড়ে মুড়ে গোল করে নিব। দেখুন এটাকেও ঠিক সেরকমভাবে করে নিব। চিনিগুলা দেখুন গোটা গোটা আছে। এবারে রুটিটাকে আমি আস্তে আস্তে করে বেলে নিব। এর ধারগুলা ফেটে যাবে, এরকমভাবে হাত দিয়ে দিয়ে মুড়ে নিব। তারপরে এই ছুরিটা দিয়ে আমি পিস পিস করে কেটে নিব। এগুলো আমি ফেকবো না, এখন আবার কাজে লেগে যাবে এগুলা। আরেকটা যে বানাবো তাতে দিয়ে বানিয়ে নিব। এটাকে এরকমভাবে কেটে নিব। চামচ দিয়ে আমি একটু নকশা করে নিচ্ছি, এটা দেখতে ভালো লাগবে। এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এদিকে আবার আমি এটাকে বেলে নিব ঠিক সেরকমভাবে। এটাকে আবার আমি এরকম হাত দিয়ে টিপে টিপে মুড়ে নিব। এই দেখুন ঠিক সেরকমভাবে আমি এটাকে কেটে কাটিং করে নিয়েছি। তারপর এটা দিয়ে আবার ডিজাইন করে দিচ্ছি।
আপনারা চাইলে নাও ডিজাইন দিতে পারেন, কিন্তু ডিজাইন দিলে একটু দেখতে ভালো লাগে। আমি সব বিস্কুটগুলো এরকমভাবে বানিয়ে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ছেড়ে দিব। দেখুন, বেশি জোর আঁচেও ভাজবো নি এটাকে, বেশি জোর আঁচে ভাজলে ভিতরে কিন্তু হবে না, আর আস্তে আস্তে ভাজলে ভিতরে খুব ভালো করে হবে। তো আমি একবারও নাড়াইনি, বেশি নাড়াইলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আর যদি না নাড়াবো খুব সুন্দর। এই দেখুন আমি এইরকমভাবে নাড়াচ্ছি, কিন্তু ভাঙিনি, কিছু হয়নি। আপনারা ভাববেন যে বিস্কুটগুলো টুটে যাবে বা ভেঙে যাবে, কিন্তু ভাঙবেনি। এরকমভাবে যদি আপনারা বানান কোনোদিনও বিস্কুট ভাঙবেনি, খুব সুন্দরভাবে হবে। এবারে এটাকে উল্টে নেব, এরকমভাবে উল্টে পাল্টিয়ে কম কম আঁচে বিস্কুটটাকে আমি ভেজে নেব। আবার আমি উল্টে নিব। সেরকমভাবে আমি ছেড়ে দিব। এই বিস্কুটগুলো দেখুন, এই দেখুন কেমন আওয়াজ হচ্ছে, মানে খুব শক্ত হয়ে যাচ্ছে বিস্কুটটা। যত ঠান্ডা হবে তত শক্ত হয়ে যাবে। এটা গরম গরম অবস্থায় একটু নরম থাকবে, কিন্তু এটা যখন ঠান্ডা হবে অনেক শক্ত হয়ে যাবে। এইগুলোকেও আমি উল্টে নিব সেরকমভাবে। এই দেখুন এগুলো যে ফাটতিছে, এই দেখুন, এটা থেকে বোঝা যাবে যে বিস্কুটটা কত খাস্তা হবে। বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিব। এই দেখুন আমার সব বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিব। এই দেখুন আমার সব বিস্কুটগুলো বানিয়ে রেডি হয়ে গেছে। খুবই ইজিভাবে বানিয়ে দেখাইছি আপনাদেরকে। প্লিজ আপনারা বলবেন আপনাদেরকে কেমন লেগেছে। এরকম আটার বিস্কুট আপনারা যদি একবার ঘরে বানিয়ে খান তাহলে মার্কেটের বিস্কুট আর খাবেননি। মার্কেটে বিস্কুট কেনার আর দরকারই নেই, এবারটা নিজেরাই ঘরে বিস্কুট বানিয়ে খেতে পারেন। এই বিস্কুটের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগছে প্লিজ আপনারা বলবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদেরকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।